আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ফেওয়া লেকে। সো ফেওয়া লেকের সৌন্দর্য আমি আপনাদের দেখাবো। তার আগে আমরা যেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, আমার যেই হোটেল সেখান থেকে ফেওয়া লেক খুব একটা কাছেই। সো আমরা হচ্ছে অলরেডি একটা স্কুটি নিয়েছি এবং স্কুটি দিয়ে আমরা ফেওয়া লেকে যাওয়ার ট্রাই করব। আর এখানকার স্কুটিগুলো তুলনামূলক হারে একটু ভালো, কারণ রাস্তায় যেহেতু কোনো রিক্সা নাই বা হুদাহুদি কোনো জ্যাম লাগানো নাই, সো রাস্তা স্মুথ। আর স্কুটিগুলো এই জন্য মানে খুব স্মুথলি চালানো যাচ্ছে। পোখারার মধ্যে 3টা বিখ্যাত হ্রদ আছে বা লেক আছে বলতে পারেন। এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হচ্ছে এই ফেওয়া লেকটা। তবে এটার যখন আপনি ঘুরে ঘুরে চারপাশে দেখবেন বা কোনো একটা নৌকা নিয়ে আপনি ভিতরের অংশটা দেখবেন, আপনি জাস্ট মানে আপনার চোখ কপালে উঠে যাবে যে এত সুন্দর প্রকৃতি। তবে এখানে হচ্ছে বেসিক্যালি যারা ঘুরতে আসে তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এই যে পাহাড় ঘেরা যে রাস্তাটা, যেটা এক পাশে হচ্ছে পাহাড়, একদম সৌচ্চ পাহাড়, আরেক পাশে হচ্ছে সেই আকর্ষণীয় লেকটা। এটা এতটা আপনার হৃদয় শীতল করে দিবে যে আপনি যখন বসে থাকবেন এখানে বা দাঁড়িয়ে থাকবেন বা এই সৌন্দর্যটা উপভোগ করবেন, তখন মন চাবে যে আপনি এখানে মানে সারা দিন বসে থাকেন, সারা রাত বসে থাকেন, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। ভাই আমরা উপরে উঠে এটা দিয়ে বাইকের এই স্কুটির এইটা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠা যায় পাহাড়ের একদম উপরে। সামনে চেষ্টা করবো আরেকদিন সময় নিয়ে এসে এখানে ওঠার। অ্যান্ড আজকে যেহেতু স্কুটি নিয়ে আসছে, স্কুটিগুলোকে রেখে অন্য কোথাও যাওয়ার রিস্ক নেই না, কারণ এখানকার পরিবেশ কেমন সেটা জানি না। কোনো কারণে ধরা খেয়ে গেলে কিন্তু একদম মানে পুরাই জরিমানা দিতে হবে। অ্যান্ড জাস্ট অসাধারণ। সেদি ভিলেজ, ইয়েস সেদি ভিলেজে আমরা দেখতেছি। অ্যান্ড বাইরে বাই এত সুন্দর লোকেশন। তবে এই লেকটাকে দেখতে হলে আপনাকে চারপাশ ঘিরেও দেখতে হবে। এই যে এটার ঠিক ডান পাশে আপনার আমাদের হাতের ডান পাশে হচ্ছে একদম সুউচ্চ পাহাড় আর বাম পাশে হচ্ছে লেক। তবে আপনি এখানকার এই যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড়ের যেই সৌন্দর্য আপনি এটা মানে কোনোভাবে কল্পনা করতে পারবেন না যে এত সৌন্দর্য আপনি কাছ থেকে নিজের চোখে মানে যখন আপনি ঘুরে ঘুরে দেখবেন, এত সৌন্দর্য এত সুন্দরভাবে উপভোগ করা যায় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি এই জায়গাতে না এসে দেখেন। তবে আমি যেহেতু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমি বিশ্বাস করি যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটাও জানাতে পারেন, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারেন, বা কোনো লোকেশন যদি আপনি সাজেস্ট করেন চেষ্টা করবো আমরা ওই লোকেশনে যাওয়ার। তবে এখানকার রাস্তাঘাট খুব একটা বেশি উন্নত না বাংলাদেশের তুলনায়। তবে এখানকার রাস্তাঘাটগুলো পরিষ্কার, কারণ এখানকার নিয়ম কানুন বা আইন কানুন অনেক বেশি কঠিন। আপনি চাইলেই অন্যায় কোনো কিছু করতে পারবেন না, ওটা খুব সহজেই আপনি আইনের আওতায় চলে আসবেন। এই কারণে এখানকার রাস্তাঘাট বা পাবলিক সার্ভিস যেগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করা, মানে আপনার খুব ভালো লাগবে যে এরকম একটা কান্ট্রিতে এসেও আপনার মন ভরে যাবে যে মানে সার্ভিসে আপনি খুব খুশি হবেন। আপনার টাকা খরচ করতে খুব ভালো লাগবে যে না অন্ততপক্ষে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কাজ করবে আর কি। এখানে অধিকাংশ যে বাইক দেখতেছেন বা স্কুটি দেখতেছেন অধিকাংশরাই কিন্তু আমাদের মতো টুরিস্ট বা ঘুরতে এসেছে, এই জন্য প্রচুর পরিমাণে ভিড় মনে হচ্ছে। কিন্তু আলটিমেটলি এখানকার লোকাল পাবলিক খুবই কম। এখানকার যারা ভিজিট করতে আসে তারাই শুধু এরকমভাবে মানে ছুটে চলা আর কি। তো আপনি হেঁটে হেঁটে ওই এরিয়াগুলো পরিদর্শন করতে পারেন, খুবই চমৎকার লাগবে আপনাদের কাছে। এই ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। মানে একটা জিনিস কি, প্রকৃতির যে ন্যাচারাল ভিউটা এটা যখন মানে খালি চোখে দেখা যায়
কোনো ফিল্টার ছাড়া, কোনো এক্সট্রা কালার গ্রেডিং ছাড়া একদম মানে আপনি চোখ দিয়ে দেখতেছেন এই যে প্রকৃতির যে সৌন্দর্যগুলো, এটা মানে আমার মনে হয় না এর চেয়ে সুন্দর সুখ আর আপনার মনের মধ্যে কোনো কিছু দিতে পারবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে লেকের যে পানিতে আপনি একদম সূর্য ডুবে গেছে অলমোস্ট, সো সূর্য ডুবে গেলেও এখানকার পানির মধ্যে একটা আভা দেখা যাচ্ছে, কিন্তু মানে একটা আলোর একটা ঢেউয়ের মধ্যে আলোটা পড়লে যেরকম একটু ফুটফুটি উঠতেছে, মনে হচ্ছে মাছ দৌড়াচ্ছে বা মাছে ফুট ফালাইতেছে, মানে এরকম কিছু একটা মনে হচ্ছে। মানে এটা কল্পনা করুন, আমি ছোটবেলায় আমাদের গ্রামে প্রচুর পানি হতো, তখন এই জিনিসটা আমরা বিকেলবেলা খুব সুন্দরভাবে উপভোগ করতাম, যেটা আমি এখানে উপভোগ করতেছি। ফেওয়া লেকের ঠিক মাঝখানে একটা দ্বীপের উপর তালবরাহী মন্দির আছে, যা দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। হ্রদের পানি মানে অনেক পরিষ্কার আর মনোরম দেখতে। বোটে করে আপনি এই লেকের পানিতে ঘুরতে মানে অনেক বেশি ভালো লাগবে আর কি। আপনি যদি একদম ন্যাচারাল দেখেন, জাস্ট প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ভিউ। অ্যান্ড এর পাশে হচ্ছে রিসোর্ট আছে। ওর এই যে মালটা এতক্ষণ বাইক চালাইলো, মানে স্কুটি চালাইলো, এই যে এটার। আর আমাদের সাথে আরো 2টা মক্কেল আছে এই যে এখানে, তারা খুব ব্যস্ত। ওরে ভাই, বাইরে ভাই, জাস্ট অসাধারণ। এত চমৎকার ভিউ আমি কখনো দেখি নাই, জীবনেও দেখি নাই। ধোঁয়াটা কিসের উঠতেছে, জাস্ট অসাধারণ। প্রকৃতি এত সুন্দর, মানে এটা কল্পনার বাইরে। এরকম সুন্দর মানে আপনি চিন্তাও তো করতে পারবেন না যেরকম সুন্দর একটা জিনিস থাকতে পারে। একদম পুরা টাকা উসুল, একদম মানে পয়সা উসুল ট্যুর। ভিউটা দেখছেন? ওরে ভাই, এখানেও সুন্দর আছে, রাখেন। কিন্তু এখানে তো আপনি ভিউ পুরোটা পাবেন না, হয়তো পিকচারে ভিউ আসবে, দেখে জানো লেখছি। ওকে, এই হচ্ছে অবস্থা। আমরা অসাধারণ একটা ভিউ পার হয়ে আসার পরে, অ্যান্ড এখানেও চমৎকার একটা ভিউ। অ্যান্ড আমি যে বিষয়টা খেয়াল করছি, এই যে পোখারার, নেপালের পোখারার এখানে যেই এই ফেওয়া লেকের আসল সৌন্দর্য হচ্ছে এই জায়গাটায়। দেখেন, চমৎকার লেক, তার উল্টা পাশে পাহাড়, আবার তার এই পাশে পাহাড়, আবার ঠিক তার এই পাশে পাহাড়, আবার এই পাশে পাহাড়। মজার বিষয় হচ্ছে এই পাহাড়গুলোর পাশে হচ্ছে আপনি রিসোর্ট পেয়ে যাবেন, যে রিসোর্টগুলোতে আপনি ইচ্ছা করলে রাত্রি যাপন করতে পারবেন। অ্যান্ড এখানকার প্রত্যেকটা বিষয় এত চমৎকার, আপনি নিজের চোখে না দেখলে কখনোই কল্পনায়, বা আমি আপনাকে ভিডিও ফুটেজে কতটা সৌন্দর্য দেখাতে পারবো সেটা আমি বলতে পারতেছি না, বাট এতটা সৌন্দর্য আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীটাকে বানাইছে, মানে আমাদের বসবাসযোগ্য করে দিছে, যা কল্পনারও বাহিরে। তো শুকরিয়া জানাই সেই সৃষ্টিকর্তার প্রতি, যিনি এত সুন্দর করে অপরূপ সৌন্দর্যের আকৃতি দিয়ে এই জিনিসটা, এই প্রকৃতিটাকে সাজিয়েছেন। কিন্তু আমরা কিছু মানুষদারি অমানুষ আছি যারা হচ্ছে এই সুন্দর প্রকৃতিগুলোকে এইভাবে পলিথিন ফালায় ফালায় নষ্ট করে দেয়। কত সুন্দর প্রকৃতি, কিন্তু দেখেন এই যে কামলাগুলো এই কামটা করছে কি পলিমলি ফালায়া এই প্রকৃতিগুলোকে নষ্ট করার জন্য মানে প্রচুর চেষ্টা করতেছে। সো এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। আমাদের প্রকৃতি আমাদেরকে সেভ করতে হবে, অ্যান্ড এই প্রকৃতির সৌন্দর্যগুলো আমাদেরকে খুঁজে বেড়াতে হবে।